ইরান ইস্যুতে চুপ থাকা বাংলাদেশের কূটনীতির জন্য বড় ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত যুক্তরাষ্ট্রের সুনজরে থাকতে সরকার এমন অবস্থান নিয়েছে বলে মনে করছেন তারা। বিষয়টি দেশের সংবিধানের সঙ্গে মানানসই নয় এমন মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তেহরানের ব্যাপারে ঢাকাকে আরও যত্নবান হওয়ার পরামর্শ তাদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ হামলার তীব্র প্রতিবাদও জানানো হয়। রাশিয়া, আজারবাইজান, উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও জানিয়েছেন তীব্র নিন্দা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোববার মধ্যরাত পর্যন্ত জানানো হয়নি কোনো শোকবার্তাও। এ অবস্থায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পাতায় একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে কেবল ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রকাশ করা হয়েছে গভীর উদ্বেগ। আপনি কি তাহলে একটি দেশ হিসাবে নিন্দা করবেন না? আর যদি নিন্দা না করেন, ধরুন আগামীকাল যদি এই ঘটনা আমাদের সাথে ঘটে, আমরা কি কাউকে পাবো আমাদের পাশে নিন্দা করার জন্য? বিশ্লেষকদের মতে ইরানের এই ইস্যুতে বাংলাদেশ প্রজ্ঞার পরিচয় দেয়নি। একরকম তড়িঘড়ি করে দেওয়া হয়েছে বিবৃতি, যা দেশের পররাষ্ট্রনীতির জন্য একটি ব্যর্থতা। বাংলাদেশ সরকারের যে আপনার স্টেটমেন্টে আমরা দেখলাম, সেটি আমাদেরকে অবাক করেছে। আমার মনে হয়েছে যে 2 সপ্তাহ বয়সী বিএনপি সরকারের এই স্টেটমেন্টটি আমাদের কূটনীতির জন্য আমাদেরকে ভাবিয়ে তুলল। সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে ঢাকার বিবৃতিতে উল্টো ইরানের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বলা হয়েছে, তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। ইরানের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের আরেকটু যত্নবান হওয়া দরকার। কারণ এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ইরান কালকে কিন্তু শেষ হয়ে যাবে না। আপনি যুক্তরাষ্ট্রের সুনজরে থাকতে চান, এভাবে কি আসলে একটি দেশে আপনি আপনার স্বার্থ রক্ষা করতে পারেন? আপনার তো মধ্যপ্রাচ্যেও শ্রমবাজার রয়েছে, কিন্তু স্টেটমেন্টটির ভেতরে যে স্বকীয়তা, স্বাধীন সার্বভৌম অবস্থান বাংলাদেশ নির্ধারণ করতে পারত, সেটি করতে ব্যর্থ হলো। বিবৃতিতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। ফলে এমন প্রশ্ন সামনে আসছে, আমেরিকার বিপক্ষে কিছু লিখলে সেটি বাংলাদেশের সামরিক নীতিকে হুমকির মুখে ফেলবে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য এটা বেনিফিশিয়াল হবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় মার্কেট, ম্যাক্সিমাম রপ্তানি ওখানে হয়। ওআইসি রাষ্ট্রগুলো কোনো বক্তব্য দেয় নাই, সেখানে বাংলাদেশ যে বক্তব্যটা দিয়েছে আমি মনে করি সেটাই সমীচীন। একটি স্বাধীন দেশের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে দেখছেন অনেকে। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।